এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। মূলত গতকাল তারা এক দফা দাবি নিয়ে অর্থাৎ প্রস্তাবিত যে 7 কলেজের অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবি নিয়েই সচিবালয়ের অভিমুখে রওনা হয়েছিলেন এবং প্রতিমধ্যে পুলিশ বাধা প্রদান করলে এই শিক্ষা ভবনের মোড়ে কিন্তু তারা অবস্থান করেছিল এবং তারা বলেছিল যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে প্রস্থান করবে না। তারই ধারাবাহিকতায় আজও দেখতে পাচ্ছেন এই শিক্ষা ভবনের মোড়ে রাজধানীর 7 কলেজের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এই 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে। মূলত গতকাল সকাল 10টায় তারা এক দফা দাবি নিয়ে সচিবালয়ের অভিমুখে কিন্তু রওনা হয়েছিলেন, অর্থাৎ শিক্ষা ভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে এই শিক্ষা ভবনের মোড়ে পুলিশ কিন্তু তাদেরকে বাধা প্রদান করলে এই পুলিশের ব্যারিকেডের সামনেই কিন্তু তারা অবস্থান করেছিল এবং আমরা দেখেছিলাম গতকাল সারা রাতে কিন্তু তারা এই শিক্ষা ভবন মোড়ে অবস্থান করেছিল। এখনো পর্যন্ত তাদের অবস্থান কিন্তু অব্যাহত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানীর এই শিক্ষা ভবন মোড়ে। আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় যে 7টি কলেজ অবস্থিত, সেই 7টি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে মূলত এই এক দফা দাবিতে আন্দোলন করছে। দর্শক, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার পরে রাজধানীর 7টি কলেজ একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত করেছিল এবং প্রস্তাবিত সেই ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতেই মূলত শিক্ষার্থীদের এই শিক্ষা ভবনের মোড়ে অবস্থান। আমাদের মনের আকুতি, দুঃখ, কষ্ট সব ভাষায় প্রকাশ করবে। কেউ কেউ এখানে দাঁড়িয়ে থেকে তাদের বিশ্বাসের কোনো লাভ নেই। তারা তো নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। যারা সবাই সামনে থেকে আসে, সবাই পিছনে চলে আসে। প্রোগ্রামটা বন্ধের কথাগুলো বলে আমরা ভিতরে ওরা ডাকছে, দেখি কি বলে, আসলে কি আসে, এরপরে তুমি আবার তোমাদের সাথে বসে সব সিদ্ধান্ত হবে। আমরা জানি যে দর্শক, দেখছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত 7টি কলেজ, যে 7টি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে অধ্যাদেশের দাবিতে মূলত তারা এই শিক্ষা ভবনের মোড়ে কিন্তু অবস্থান করছেন। এটা মূলত অধ্যাদেশের দাবি। আমরা প্রায় দীর্ঘ 1.5 বছর ধরে এই আন্দোলনটা করতেছি। না, দাবি কোনো মেনে নিচ্ছে না। আমাদের খসড়া প্রস্তুত করছে এবং সেটা প্রকাশ করছে, কিন্তু বিভিন্ন দফার কারণে, আন্দোলনের কারণে ওগুলার হচ্ছে না, যার কারণে আমরা এক দফা দাবির জন্য মাঠে নামছি। বুঝি নাই, প্লিজ অ্যাগেন। আমরা আজকে এসেছি আমাদের এক দফা দাবি, সেটা হচ্ছে অধ্যাদেশ জারি করা। আমাদের যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রস্তাব করা হয়েছে, সেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অধ্যাদেশের দাবি আমরা জানাচ্ছি। এই জন্যে আমাদের আসলে এখানে সংগঠিত হওয়া। এখন পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের বার্তা দেওয়া হচ্ছে না। আমরা রাজপথে অবস্থান করছি, আমরা সবাই সংগঠিত হয়ে অবস্থান করছি। আমরা গতকাল রাত্রেও আমরা এখানেই ছিলাম এবং এখন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে। কিন্তু তার মধ্যে আমাদেরকে সরকারের পক্ষ থেকে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আমরা যে বাংলাদেশের নাগরিক এবং এই দেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই ধরনের কোনো পরিচয় আমাদেরকে দিচ্ছে না এবং আমরা আমাদের দেশেই শরণার্থীর মতো বসবাস করছি। এটা আসলেই দুঃখজনক এবং এই জন্য আমি প্রত্যাশা করি দেশের সকল স্বাধীনতাকামী মানুষের কাছে এবং রাজনৈতিক দলের কাছে এবং সরকারের কাছে যে আমাদেরকে এই অনগোয়িং ক্রাইসিস থেকে মুক্ত করার জন্য আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি। কোন রাজনৈতিক দল, আমাদের প্রতিনিধি দলদের আসলে এটা আপনি তাদের টিমদের কাছ থেকে জানতে পারবেন, কিন্তু আমরা ইতিমধ্যে দেখিনি যে আমাদের টিমদেরকে তারা ওইভাবে শিক্ষা ভবনে ডেকেছে। আমরা এখন পর্যন্ত সেটা প্রত্যক্ষ করিনি।
যে কোন কলেজে? আমি সোহরাওয়ার্দী কলেজ। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, রাজধানীর যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজ একত্রিত হয়ে মূলত আবারও তারা আন্দোলনের মাঠে নেমেছে। আমরা এর আগেও দেখেছি, এর আগেও কয়েকবার কিন্তু এক দফা দাবিতে অর্থাৎ অধ্যাদেশ জারির দাবিতে মূলত তারা আন্দোলন করেছিল এবং পরবর্তীতে অধ্যাদেশ না দেওয়ার পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা ভবনের মোড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান। দেখছেন যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা রাজপথ মুখরিত করে রেখেছেন এবং তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি এবং 24-25 সেশনের দ্রুত সময়ের মধ্যে ক্লাস নেওয়ার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করছি। এর আগেও আমরা দেখেছি অনেকবারই আন্দোলন হয়েছে এই এক দফা দাবিতে। তারপরেও আসলে সরকারের পক্ষ থেকে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস কি পেয়েছেন কিনা? এখনও পর্যন্ত শিক্ষা সংশ্লিষ্ট কেউই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেনি। তবে যে ব্যাপারটা হয়েছে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি তাদের যে এই উদাসীনতা, এটা কিন্তু আমাদের বারবার আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগেও নানান কর্মসূচি করেছি, স্মারকলিপি দিয়েছি অধ্যাদেশ জারির দাবিতে, মানববন্ধন করেছি, অনশন কর্মসূচি পালন করেছি, কিন্তু আমরা দেখেছি যে সেগুলোতে তাদের খুব টনক নেড়ছে বা তৎপর হচ্ছে তা কিন্তু না। ফলে সেই জায়গা থেকে আমরা এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি যে বর্তমান সরকার স্টুডেন্টদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার, কিন্তু এই সরকার আবার স্টুডেন্টদের মানে চাওয়া পাওয়াকেই গুরুত্ব দিচ্ছে না। ফলে এটা তো খুবই অ্যালার্মিং কথা। সামনে নির্বাচন পরবর্তী সময়ে যে আসবে সে তো এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শিক্ষা নেবে। ফলে সেই শিক্ষাটা কী রেখে যাচ্ছে, কী দৃষ্টান্ত সে রেখে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমার প্রশ্ন থাকলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এখন আসলে পরবর্তী কর্মসূচি কি হবে এবং কতদিন ধরে আপনারা অবস্থান করছেন? যতদিন পর্যন্ত অধ্যাদেশ না আসবে এই জায়গাটা অবরোধ থাকবে, এটা হচ্ছে আমাদের কথা। কারণ ইটস হাই টাইম ফর আস, মানে আমাদের জন্য আসলে ধৈর্যের সীমা পার হয়ে গেছে এই মুহূর্তে আমাদের যে অবস্থা। ফলে সেই জায়গা থেকে আমরা আর পারছি না। কারণ যত দিন যাচ্ছে 7 কলেজের জটিলতাগুলো আরও বেশি বাড়ছে। আপনি জানেন যে শিক্ষক শিক্ষার্থী মুখোমুখি আছে, এখানে ইন্টারমিডিয়েট এবং অনার্সের শিক্ষার্থীরা মুখোমুখি আছে। ফলে এখানে এটা ব্যাপক জটিলতা তৈরি হচ্ছে। যত দিন যাচ্ছে এটা আরও টেনশন আরও বিল্ড আপ হচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে যত আমরা আর কোনোভাবেই দেরি করার পক্ষপাতী নই, আমাদের অতি দ্রুত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে এবং 24-25 সেশনের ক্লাস চালু করতে হবে। আমরা দেখেছি যে স্কুলিং পদ্ধতি নিয়ে যে ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারাও আবার মাঠে এখন প্রতিপক্ষ দুই দল হয়ে গেছে এই বিষয়ে। দেখুন, আমার কাছে মনে হয় স্কুলিং বা কলেজিয়েট এটা কোনো তর্কের বিষয় না। অধ্যাদেশের মানে যেই রূপরেখাটা হয়েছে সেই রূপরেখার একটা ধারা বদলাই দিলেই কিন্তু স্কুলিং কলেজিয়েট ঝামেলা শেষ হয়ে যায়। ফলে আমাদের আলোচনা হওয়া দরকার ছিল যে এই রূপরেখায় কোনো স্বার্থবিরোধী, আসলেই শিক্ষার্থী স্বার্থবিরোধী কোনো ধারা আছে কিনা সেগুলো নিয়ে। যেমন এখানে বলা হয়েছে দুপুরে 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ক্লাস। আমি এটা ঠিক মনে করি না। তাহলে আমি গণতান্ত্রিকভাবে আমাদের কথাগুলো বলবো, গণতান্ত্রিকভাবে আমার বিরোধিতার কথা বলবো। এইখানে শিক্ষার্থীদের যে বাজেটের অংশ, যেখান থেকে তহবিল আসার কথা, সেখানে তারা বলছে কর্পোরেট কোম্পানি তাদেরকে অর্থ দিবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে একটা কর্পোরেট আগ্রাসন তৈরি হবে এই বিশ্ববিদ্যালয় হলে। ফলে আমাদের আলোচনা হওয়া দরকার ছিল সেইখানে গঠনমূলক। এখানে আপনি জানেন যে সিনেট নাই, রূপরেখায় কিন্তু কোনো সিনেটের কথা বলা নেই। তার মানে সেখানে ছাত্র সংসদ নির্বাচন থাকবে না। তাহলে এটা তো একটা অগণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। ফলে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়টা প্রাইভেট চরিত্র নিয়ে আসে তাহলে তো সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো কাজে আসবে না। ফলে সেই জায়গা থেকে আমাদের আলাপ হওয়া দরকার ছিল গঠনমূলক এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ হওয়া দরকার ছিল। কিন্তু আমরা এবং শিক্ষকরা যেটা করছেন যে ইন্টারের শিক্ষার্থীদের নানানভাবে উস্কাচ্ছেন, অযৌক্তিকভাবে উস্কাচ্ছেন। আমার মনে হয় যে যৌক্তিকভাবে সমালোচনা করার জায়গা থাকা উচিত, গণতান্ত্রিক উপায়ে সবারই কথা বলার জায়গা থাকা উচিত, কিন্তু সেগুলো অবশ্যই গঠনমূলক হতে হবে। যা তা আলোচনা করলে তো চলবে না। ফলে বিশ্ববিদ্যালয় হওয়া নিয়ে আমার মনে হয় না কারো বিরোধিতা আছে। স্কুলিং কলেজিয়েট একটা ধারা পরিবর্তন করার মধ্য দিয়ে হইতে পারে এবং সেটা রাষ্ট্র করবে। সেটা কিন্তু শিক্ষার্থী হিসেবে আমার দায়িত্ব না, শিক্ষকের দায়িত্ব না। শিক্ষক শিক্ষার্থী সবার কথা শুনে এই সমন্বয়ের কাজটা করার কথা ছিল কার? প্রশাসনের, শিক্ষা সংশ্লিষ্ট লোকজনদের। কিন্তু তারা কিন্তু সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে এবং তাদের খুব সদিচ্ছা আছে বলেও আমাদের মনে হয় না। তারা কিন্তু মানে একদম গায়ে এলিয়ে দিয়ে বসে আছে মনে হচ্ছে। এই যে গত 2 দিন ধরে আমরা এখানে বসে আছি, আমরা কিন্তু দেখলাম না কোনো পক্ষেরই ন্যূনতম
কোনো আগ্রহ দেখলাম না আমরা এই বিষয়ে। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে বরং যৌক্তিক সমালোচনা দরকার, এরকম বিরোধিতা করে কোনো সমালোচনা হয় না। আমরা কেউই কারো শত্রু নই, শিক্ষকরা আমাদের শ্রদ্ধার পাত্র, আমরা তাদের স্নেহের পাত্র। ফলে এই জায়গা থেকে একেবারেই মুখোমুখি অবস্থান আমি মনে করি না। উল্টো আমি মনে করি শিক্ষকরা আমাদের বিরোধিতা করতে গিয়ে একটা শিক্ষকের নৈতিকতা বহির্ভূত একটা কাজ করছেন। 24-25 সেশনকে তারা ক্লাসে নিচ্ছেন না। একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব কি? শিক্ষা দেওয়া, তাই তো? কিন্তু তারা কি করলো, 24-25 সেশনের শিক্ষার্থীদের তারা রাস্তায় ফেলে দিল আর কি একভাবে। তো এইভাবে যেটা হলো, শিক্ষার্থীদের জীবন কিন্তু হুমকির মুখে পড়লো। ফলে আমার মনে হয় যে একজন শিক্ষক হিসেবে তারা কিন্তু নৈতিক মূল্যবোধের যে মাপকাঠি, সেই মাপকাঠিতে কিন্তু তারা ফেল করলো। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে শিক্ষকদের সাথে আমাদের কোথাও বিরোধ আছে, বরং রাষ্ট্রের এখানে সমাধানের জায়গাটায় যেতে হবে, সেটা কিন্তু আমরা করতে পারবো না। এই দর্শক, যেমনটি দেখছেন যে সাত কলেজের শিক্ষার্থীরা এই শিক্ষা ভবনের মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন এক দফা দাবিতে। মূলত তারা যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু তারা করছে এবং তারা বলছে যে অধ্যাদেশ না নিয়ে তারা কিন্তু এখান থেকে প্রস্থান করবে না। আপনারা কি রাষ্ট্র মনে খুলিয়ে দিয়েছে, আপনারা সেটা নিয়ে বের হয়ে চলে আসছেন। রাষ্ট্র কি সেটা হবে কিনা? বিষয়টা হচ্ছে যে আসলে ভুলা এগুলো এখন আর হবে না, এখন হচ্ছে সমাধান লাগছে। অধ্যাদেশ ছাড়া কেউই পাবে না, অধ্যাদেশ লাগবে আর কি। আচ্ছা।